প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ যদিও তোমরা চতুর্থ শ্রেণীতে ভগ্নাংশের ধারণা পেয়েছো, তো পঞ্চম শ্রেণীতে আরো বিস্তারিতভাবে শিখতে হবে। তো প্রথমেই বলি, প্রশ্নটা লিখে নাও, ভগ্নাংশ কি? এটা তোমাদের জানতে হবে। যদিও তোমরা চতুর্থ শ্রেণীতে তোমরা শিখেছো, তবু আর একবার ভালো করে আমি ঝালিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও বা লিখে নাও। ভগ্নাংশ কি? ভগ্নাংশ হলো কোনো পূর্ণ সংখ্যা বা জিনিসের কোনো পূর্ণ সংখ্যা বা জিনিসের খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে। ঠিক আছে? কোনো পূর্ণ সংখ্যা বা জিনিসের খণ্ডিত অংশকে ভগ্নাংশ বলে। যেমন একটি পাউরুটিকে তিনটি খণ্ড করা হলে, এই যে একটি পাউরুটিকে তিনটি খণ্ডে ভাগ করা হলে প্রত্যেকটি খণ্ড হলো ভগ্নাংশ। প্রত্যেকটি খণ্ড হলো ভগ্নাংশ। ঠিক আছে? ধরো এই যে একটা পাউরুটি, ঠিক আছে? এই পাউরুটিকে তুমি তিনটে খণ্ডে ভাগ করে নিলে, তাহলে এই যে এই রুটিটা তিনটে খণ্ডে ভাগ হয়ে গেল। এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই যে একটা খণ্ড। তাহলে এই প্রত্যেকটা খণ্ড, যে এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই প্রত্যেকটি খণ্ড হলো এক একটি ভগ্নাংশ। আর যেমন আমি যদি সংখ্যায় লিখি 1/2, 3/2, 5/7, তো এরা হলো ভগ্নাংশ। ভগ্নাংশ। ঠিক আছে।
ভগ্নাংশের রূপ কি? এবার আসি ভগ্নাংশের রূপ। দেখো, ভগ্নাংশের রূপ। ভগ্নাংশ সমান লব বাই হর। ভগ্নাংশের দুটো অংশ আছে। ভগ্নাংশের দুটো অংশ হলো লব বাই হর। ভগ্নাংশের উপরের অংশকে লব বলে, নিচের অংশকে হর বলে। তাহলে এইটা হচ্ছে ভগ্নাংশের রূপ। ভগ্নাংশ সমান লব বাই হর। লব হলো ভগ্নাংশের উপরের অংশকে লব বলে। ভগ্নাংশের উপরের অংশকে লব বলে। হর ভগ্নাংশের নিচের অংশকে ভগ্নাংশের নিচের অংশকে হর বলে। তো ঠিক আছে, ভগ্নাংশের রূপ হলো ভগ্নাংশ সমান লব বাই হর। লব হলো ভগ্নাংশের উপরের অংশ, হর হলো ভগ্নাংশের নিচের অংশ। লব কখনো বড় হতে পারে, হর ছোট হতে পারে। আবার লব ছোট হতে পারে, হর বড় হতে পারে। আবার লব হর সমান হতে পারে। সেটা আমরা আসবো পরে। আগে আপাতত এই যেটা শেখালাম সেটা তোমরা বুঝতে পেরেছো তো? তাহলে ভগ্নাংশ হচ্ছে কোনো পূর্ণ সংখ্যা বা জিনিসের খণ্ডিত অংশ। তুমি একটা জিনিসকে ভাগ করলে, কতগুলো ভাগে ভাগ করলে, তাহলে সে প্রত্যেকটা ভাগ হলো এক একটি ভগ্নাংশ। যদি সংখ্যায় লিখো তাহলে 1/2। ধরো একটা পাউরুটিকে তুমি 2 ভাগ করে 1 ভাগ নিলে, তাহলে 1/2 বা 2 ভাগের 1 ভাগ। আবার 3/2, 5/7। তো এরা হচ্ছে ভগ্নাংশ। তো এইবার আমরা আসি, ধরো যে একটি, এই যে একটা প্রশ্ন এবার দিচ্ছি আমরা, যে একটি আয়তাকার কাগজকে সমান 16টি খণ্ডে ভাগ করো। একটি আয়তাকার কাগজকে সমান 16টি খণ্ডে ভাগ করো। ঠিক আছে, তারপর 5টি ঘরে লাল, 5টি ঘরে লাল, 3টি ঘরে সবুজ, ও একটি ঘরে হলুদ রং করো।
তাহলে প্রশ্ন থাকবে কত অংশে লাল, কত অংশে লাল, কত অংশে সবুজ, কত অংশে সবুজ ও কত অংশে হলুদ রং করা হলো। কত অংশে হলুদ রং করা হলো, প্রশ্ন চিহ্ন দাও। এইবার এখানে বলেছে একটি আয়তাকার কাগজ নিয়ে তাকে 16টি খণ্ডে সমান 16টি খণ্ডে ভাগ করো। তো এখানে একটি আয়তাকার কাগজ নাও, এই আয়তাকার কাগজ নিয়ে এটাকে 16টি খণ্ডে ভাগ করবে, সমান 16টি খণ্ডে, 1 2 3 4। প্রথমে দৈর্ঘ্য বরাবর 4টি খণ্ড করো, এবার প্রস্থ বরাবর 1 2 3 4। বেশ, এই আমাদের 16টি খণ্ড হলো। দেখো, দৈর্ঘ্য বরাবর 4টি খণ্ড, প্রস্থ বরাবর 4টি খণ্ড, তাহলে 16টি খণ্ড হলো। এইবার 5টি খণ্ডে লাল, তো 5টি খণ্ডে লাল রং 1 2 3 4 5। এই 5টি খণ্ডে তুমি করেছো লাল রং। ঠিক আছে, 5টি খণ্ড তোমার লাল হলো, লাল 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 হলো, 5টি খণ্ডে লাল রং করেছ। তাহলে এবার 3টি খণ্ডে সবুজ রং করেছ, 3টি খণ্ড আমরা এখান থেকে নেই। দুই, আর এখানে একটা খণ্ড নিলাম, 3টি খণ্ড। এই 3টি খণ্ডে হলো সবুজ। ঠিক আছে, সবুজ সবুজ সবুজ। আচ্ছা, আর একটি খণ্ডে হলুদ রং, একটি খণ্ডে করেছো হলুদ রং। এইটা হলো হলুদ। তো এবারে কি দাঁড়ালো? সবুজ রং করেছো 3টি খণ্ডে, হলুদ রং করেছো 1টি খণ্ডে, লাল রং করেছো 5টি খণ্ডে। এই যে এই কাগজটি মোট 16টি খণ্ড করা হয়েছে। এই আয়তাকার কাগজটিকে
তুমি 16টি খণ্ড করেছো, মোট 16টি খণ্ড। তার মধ্যে 5টি খণ্ডে লাল রং, 5টি খণ্ডে লাল রং। তাহলে লাল সমান সমান 16 ভাগের 5 ভাগ, বা 5/16 অংশে লাল রং। সবুজ রং করেছো কত অংশে? 3টি খণ্ডে, 16 ভাগের 3 ভাগ, বা 3/16 অংশে লাল রং, এই সবুজ রং। আর হলুদ রং করেছো 1টি খণ্ডে, 16 ভাগের 1 ভাগ, তার মানে 1/16 অংশে হলুদ রং করেছো। ব্যাপারটা বুঝে নাও। কাগজটা, এই আয়তাকার কাগজটা মোট 16টি খণ্ড আমরা করেছি। 16টি খণ্ড করে তার মধ্যে লাল রং 5টি খণ্ড, তাহলে 16 ভাগের 5 ভাগ হলো। মোট 16টি খণ্ড মানে 16 ভাগ, 16 ভাগের মধ্যে 5 ভাগ লাল, 5/16 অংশ। 5/16 কি আমরা 16 ভাগের 5 ভাগ বলতে পারি, হয় 5/16 অংশ বলবো, না হলে 16 ভাগের 5 ভাগ বলবো। সবুজ রং করেছি 3টি খণ্ডে, তাহলে 16 ভাগের 3 ভাগ, বা 3/16 অংশ। হলুদ রং করেছি 1টি খণ্ডে, 16 ভাগের 1 ভাগ, 16 ভাগের মধ্যে 1 ভাগে আমরা হলুদ রং করেছি, বা 1/16 অংশ। তাহলে এই যে প্রশ্ন জানতে চেয়েছিল কত অংশে লাল, কত অংশে সবুজ, কত অংশে হলুদ রং করা হলো, এইটা উত্তর হয়ে গেল। তাহলে সব থেকে বেশি করেছি কোন রং? লাল রংটা, 5টি খণ্ডে, 16 ভাগের 5 ভাগ। সবুজ রং করেছি 16 ভাগের 3 ভাগ, হলুদ রং করেছি 16 ভাগের 1 ভাগ। হলুদ সবচেয়ে কম করেছি। আর রং করা হয়নি কত খণ্ড? কে বলতে পারে? রং করা হয়নি, রং করা হয়নি কত খণ্ডে? দেখো, 5টি খণ্ড লাল, 3টি খণ্ড সবুজ, 5 3 8, 1টি খণ্ড হলুদ, 5 3 8 আর 1 9। তাহলে এখনো 16টি খণ্ডের মধ্যে 7টি খণ্ড বাকি আছে, 1 2 3 4 5 6 7। রং করা হয়নি 7টি খণ্ডে, মানে 16 ভাগের 7 অংশ, 7 ভাগে, তার মানে 7/16 অংশে। 16 ভাগের 7 ভাগে রং করা হয়নি, বা 7/16 অংশে রং করনি। তাহলে এবার এই যে 3টি খণ্ডে রং করেছো, লাল রং, সবুজ রং, হলুদ রং, সব থেকে বেশি করেছো লালে, 5টি খণ্ড, 16 ভাগের 5 ভাগ। সবচেয়ে কম করেছো হলুদ, 16 ভাগের 1 ভাগ। তাইলে আমরা সবচেয়ে বেশি লাল রং করেছি, আর সবচেয়ে কম হচ্ছে হলুদ রং করেছি। তাহলে যদি বলে যে কোন রং বেশি করেছো, কোনটা কম করেছো? লাল বেশি করেছো আর হলুদ কম করেছো। তাহলে এখানে এই যে 5/16, 5/16 এটা বড়, কার থেকে বড়? একটা খণ্ডে হলুদ রং করেছো, তাহলে 5/16 ইজ গ্রেটার দ্যান 1/16। কারণ এটা তুমি লাল করেছো, লাল রংটা বেশিতে করেছো, 5টি খণ্ডে করেছো। হলুদ রং করেছো 1টা খণ্ড, হলুদ রং কম করেছো, 16 ভাগের 1 ভাগ। তাহলে 16 ভাগের 1 ভাগ থেকে 16 ভাগের 5 ভাগ বড়। তার মানে লাল রং বেশি অংশে করেছো, লাল গ্রেটার দ্যান হলুদ।
আচ্ছা, আবার লাল রং সবুজ থেকেও বেশি। এই যে 5টি খণ্ড করেছো লাল রং, 3টি খণ্ড করেছো সবুজ রং। লাল সবুজ, তাহলে লাল রঙেই বেশি আছে, অতএব লাল গ্রেটার দেন সবুজ। আবার সবুজ রং করেছো 3টি খণ্ডে, আর হলুদ রং করেছো 1টি খণ্ডে। সবুজ আর হলুদ, তাহলে হলুদ রং কম হয়েছে, সবুজ রং বেশি, তাহলে 3/16 গ্রেটার দেন 1/16। এখানে অতএব সবুজও গ্রেটার দেন হলুদ। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে 5/16 3/16 থেকে বড়, আবার 3/16 1/16 থেকেও বড়। ঠিক আছে? বা যদি ঘুরিয়ে লিখি, বা 1/16 লেস দেন 3/16 লেস দেন 5/16। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা আসি ভগ্নাংশ কত প্রকারের ও কি? প্রশ্ন লিখে নাও। ভগ্নাংশ কত প্রকারের ও কি কি? আচ্ছা, উত্তরটা লেখো। ভগ্নাংশ মূলত তিন প্রকারের, যথা প্রথমে লেখো প্রকৃত ভগ্নাংশ, খ অপ্রকৃত ভগ্নাংশ, গ মিশ্র ভগ্নাংশ, আচ্ছা, তো এখন আমরা প্রথমে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করছিলাম। প্রকৃত ভগ্নাংশ, তো প্রকৃত ভগ্নাংশ কি সেটা তোমাদের জানতে হবে, তা চিনতে হবে, তার ধারণা পেতে হবে। যে ভগ্নাংশে, এই যে প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট
কিন্তু হর বড়। ঠিক আছে, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। দেখো, তোমরা ভগ্নাংশ শিখেছ, কিন্তু এখন সেই ভগ্নাংশের ভাগগুলো, ভগ্নাংশ কত প্রকারের, প্রত্যেকটা ভাগ সম্বন্ধে তোমাদের ভালো করে জানতে হবে। কারণ ভগ্নাংশ এখানে নানা রকমের ভগ্নাংশ তোমরা শিখতে পারবে। তো মূলত আমরা এখানে 3 রকমের লিখেছি, 3 রকম ছাড়া আরো ভগ্নাংশ আছে। তো এবার এই সব ভগ্নাংশের ধারণাগুলো তোমাদের পেতে হবে। তো প্রকৃত ভগ্নাংশ আমি লেখালাম যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড়। যেমন 1/2, দেখো লব ছোট হর বড়। 1/3, 5/7, 9/11। ঠিক আছে, দেখো এদের প্রত্যেকের লব ছোট হর বড়। যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এইবার আমরা আসি অপ্রকৃত ভগ্নাংশ। কারণ প্রত্যেকটা ভগ্নাংশ সম্বন্ধে তোমাদের ধারণা পেতে হবে, বা প্রত্যেকটা ভগ্নাংশকে চিনতে হবে, তা না হলে হবে না। অপ্রকৃত ভগ্নাংশ কি? অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের, দেখো, যে ভগ্নাংশের এইখানে কিন্তু উল্টো, লব বড় কিন্তু হর ছোট, কিন্তু হর ছোট, বা দেখো, বা এখানে আর একটা আছে, বা লব ও হর পরস্পর সমান। এটা কিন্তু অনেকে জানো না। লব ও হর পরস্পর সমান কি বললাম? যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট, বা লব ও হর পরস্পর সমান, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ভালো করে বুঝে নাও কিন্তু, তা না হলে পরে আর পারবে না, শিখতে পারবে না। অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন তাহলে ওই যে বলেছি লব বড় হর ছোট, 3/2, দেখো লব বড় হর ছোট। 7/5, আবার সমানও হতে পারে। যেমন 1/1, 2/2, 5/5। ঠিক আছে, আমরা এই যে আমরা 1/1, 2/2, 5/5, লব আর হর সমান হয়ে গেল, তাহলে এরাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। আবার লব বড় হর ছোট, এরাও অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট বা লব হর পরস্পর সমান, তারা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার আসি আমরা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। এখানে পূর্ণ সংখ্যা, আচ্ছা এইভাবে লেখো, পূর্ণ সংখ্যা ও
পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের যোগফল প্রকৃত ভগ্নাংশের যোগফল হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ যেমন কি হবে, এখানে বলেছে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের যোগফল। যেমন ধরো 2 পূর্ণ 1/2, এখানে কিন্তু আসলে 2 যোগ 1/2, ঠিক আছে। আবার 3 পূর্ণ 5/7, এটাও কিন্তু 3 পূর্ণ সংখ্যা আর 5/7 প্রকৃত ভগ্নাংশ এর যোগফল। আগেরটা 2 পূর্ণ সংখ্যা আর 1/2 প্রকৃত ভগ্নাংশ এর যোগফল। আর একটা দিই, যেমন 8 পূর্ণ 9/10, এখানেও তাই 8 পূর্ণ সংখ্যা 9/10 প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে কি হলো, মিশ্র ভগ্নাংশ হলো পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের যোগফল। এইটা সবসময় মনে রাখবে। যেমন 2 পূর্ণ 1/2, 3 পূর্ণ 5/7, 8 পূর্ণ, এটা ঠিক দেখো, এই যে দাগ দিয়েছি 5/7, এই 3টা দাগের সোজা করে লিখতে হবে। 2 দাগের সোজা করে লিখেছি, 8 এই দাগের, এখানে বাই মানে ভাগ, কিন্তু এখানে বাই বলছি আমরা, 9/10, 8 পূর্ণ 9/10, দেখো এইভাবে লিখতে হবে। এখন ব্যাপার হচ্ছে, এই যে মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশকে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়, আবার অপ্রকৃত ভগ্নাংশকেও মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। তো এইবার এই যে, তো এই পয়েন্টটা লিখে নাও, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। যেমন এই যে আমি যে 3টা উদাহরণ দিলাম উপরে, 2 পূর্ণ 1/2, এটা হবে এই পূর্ণ সংখ্যা হর গুণ করবে আর লব যোগ করবে। এই যে 2 2 4, 1 5, 5/2, কি করে করলাম, পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করে লব যোগ হবে, ঠিক আছে। বাই হর যা থাকবে তাই থাকবে। এই যে কি করে করলাম দেখো, পূর্ণ সংখ্যা কি ছিল, 2 গুণ হর 2 যোগ লব, নিচে হরই থাকবে, 2 থাকবে, তাহলে 4 যোগ 1/2 সমান 5/2। আবার 3
পূর্ণ 5/7, 3 সাথে 21 আর 5-এ 26/7। এই যে এটা কি করে হলো? 3 × 7 যোগ 5/7, 3 সাথে 21 যোগ 5/7 সমান 26/7 হলো। আবার একইভাবে এই যে 8 পূর্ণ 9/10, 8 10-এ 80 আর যোগ 9, তাহলে 89/10 কি করে হলো? এই 8 পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব 9, লব হচ্ছে 9 বাই হর, হর 10 ছিল 10ই থাকবে, 80 যোগ 9/10, 89/10 হলো। আবার অপ্রকৃত ভগ্নাংশকেও মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। এই যে এবার এই পয়েন্টটা লেখো, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। যেমন এই যে ধরো 17/5, এইটাকে মিশ্র ভগ্নাংশে করব আমরা। কি করে এটা করব? 5 দিয়ে 17কে ভাগ করো। আমরা ভাগটা এবার এরকম সাজাচ্ছি, 3 × 5 = 15 বিয়োগ করে 2, তাইলে হবে 3 পূর্ণ উপরে 2, এই যে ভাগশেষটা উপরে চলে যাবে আর 5 নিচে আসবে, তাহলে হবে 3 পূর্ণ 2/5 হলো। এই যে এইটা আমরা এখান থেকে দেখিয়ে দিলাম যে কি করে আসছে। 5 দিয়ে 17কে ভাগ করব, 17/5 আসলে 17/5, বাই মানে ভাগ, এখানে 17/5 এটা অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট। তো 17কে 5 দিয়ে ভাগ করলে 3 বার যায়, ভাগশেষ 2 থাকে, তাহলে 3 পূর্ণ হলো, ভাগশেষ 2 উপরে যাবে আর ভাজক নিচে নেমে আসবে। এই ভাজক এখানে আসলে হর, ঠিক আছে? তো তাহলে আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি। যেমন 100/3, তাহলে এখানে রাগ করে নাও, 100কে 3 দিয়ে ভাগ করো, 3 3-এ 9 বিয়োগ করে 1, 0 কেটে আনলাম, 3 3-এ 9 বিয়োগ করে 1, তাহলে কি দাঁড়ালো? ভাগফল 33, মানে 33 পূর্ণ 1 চলে যাবে উপরে, 3 নিচে, তাহলে 33 পূর্ণ 1/3 হলো। আচ্ছা,
এখানে আর একটা জিনিস তাহলে আমরা জানতে পারলাম যে এই যে ভগ্নাংশ আমি বলেছি, এই পয়েন্টটাও লিখে নাও, ভীষণ এটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, নোটাবেন। ঠিক আছে, আচ্ছা নোটাবেন দিয়ে লেখো ভগ্নাংশ সমান আমরা কি লিখেছিলাম, লব বাই হর। আসলে লব হচ্ছে ভাজ্য, যাকে ভাগ করি, হর হলো ভাজক, যা দিয়ে ভাগ করি। আমরা এটাও লিখতে পারি, ভগ্নাংশ সমান লব বাই হর সমান ভাজ্য বাই ভাজক। এইবার আমরা 3 রকমের ভগ্নাংশ শেখালাম। 3 রকম ভগ্নাংশ ছাড়াও আর এক রকমের ভগ্নাংশ আছে। এবার লেখো যে উপরের 3 রকমের ভগ্নাংশ ছাড়াও এই যে আরেক রকমের ভগ্নাংশ আছে। ঠিক আছে, তা হলো জটিল ভগ্নাংশ। জটিল, ভালো করে বুঝে নাও, জটিল ভগ্নাংশ। উপরে এই যে জটিল ভগ্নাংশ, উপরের 3 রকমের ভগ্নাংশ ছাড়াও আরেক রকমের ভগ্নাংশ আছে। আমরা প্রকৃত, অপ্রকৃত, মিশ্র 3 রকম ভগ্নাংশ শেখালাম। এছাড়াও জটিল ভগ্নাংশ আছে। যদিও এই জটিল ভগ্নাংশ হচ্ছে জটিল ভগ্নাংশ হলো প্রকৃত, অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশেরই বিশেষ রূপ। ঠিক আছে, জটিল ভগ্নাংশ হলো প্রকৃত, অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশের বিশেষ রূপ। আচ্ছা, আবার একটু আগে আমরা লিখেছি এই যে আমরা যে অপ্রকৃত থেকে মিশ্র করেছি, মিশ্রকে যে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করেছি, তাহলে এখানেও বলতে পারি যে মিশ্র ভগ্নাংশ হলো অপ্রকৃত ভগ্নাংশের বিশেষ রূপ। ঠিক আছে, বা অপ্রকৃত ভগ্নাংশ হলো মিশ্র ভগ্নাংশের বিশেষ রূপ, এটাও বলতে পারি। তেমনি জটিল ভগ্নাংশ হলো প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের বিশেষ রূপ। লেখো জটিল ভগ্নাংশ মূলত প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের বিশেষ রূপ। আমি এখানে দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো 1/2/3/7, এটা একটা জটিল ভগ্নাংশ হলো। আবার 3/5/4/3/7, এটাও একটা জটিল ভগ্নাংশ। ঠিক আছে, আবার হতে পারে 1/10⁻³
আচ্ছা, ঠিক আছে। আবার হতে পারে 5/9/17 হলো। আবার হতে পারে আচ্ছা, এটা দিলাম। হ্যাঁ, আবার হতে পারে 10/3/17, আচ্ছা, ইত্যাদি। আচ্ছা, এটা একটু জেনে রাখো যে জটিল ভগ্নাংশ মূলত প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র ভগ্নাংশের বিশেষ রূপ। এখন এইটা আমরা আরেকদিন আলোচনা করব। এই জটিল ভগ্নাংশ নিয়ে আমরা অন্য কোনো সময় আলোচনা করব। আপাতত এটা জেনে রাখো যে দুটো ভগ্নাংশের ভাগফল বা একটি পূর্ণ সংখ্যা ও একটি ভগ্নাংশের ভাগফল, এরা হচ্ছে জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ বলেছি প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশের বিশেষ রূপ এটা বিশ্লেষণ করলে, ভগ্নাংশগুলো বিশ্লেষণ করলে হয় আবার প্রকৃত ভগ্নাংশ পাওয়া যাবে, না হয় অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যাবে, আর মিশ্র ভগ্নাংশ পাওয়া যাবে। তো এটা নিয়ে আমরা পরে একদিন আলোচনা করব। আপাতত আজকে আমরা এই ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম। ভগ্নাংশ কি, ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের রূপ আমরা দেখালাম। ভগ্নাংশ সমান লব বাই হর, সমান ভাজ্য বাই ভাজক। লবকে আমরা ভাজ্য বলতে পারি, আবার হরকে ভাজক বলতে পারি। আচ্ছা, তার মানে এই ভগ্নাংশ তোমাদের ভালো করে বুঝতে গেলে আজকের যে লেখাগুলো বা যেগুলো আমি করালাম, ভগ্নাংশের প্রকারভেদ, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, এগুলো কিন্তু বাড়িতে একটু ভালো করে চর্চা করতে হবে, তা না হলে বুঝতে পারবে না। আমি আবার পরের ক্লাসে আরও একটু বিস্তারিত আলোচনা করব। আজকে এখানেই থাক। ধন্যবাদ।